খুব ঘনিয়ে আসছে বান্দা, তোমার আর দুইটা ধাপ বাকি। এই ধাপটার পরে তোমার যৌবনকাল চলে আসবে। বান্দাটা যখন যৌবনকালের মধ্যে আসে, তখন আল্লাহ আবার মায়ার সুরে ডাক দিয়ে বলে, বান্দা রে, আমি আল্লাহ তো তোরে সৃষ্টি করেছিলাম তিনটা ধাপে। তুই শৈশবকাল পার অতিবাহিত হয়ে গেছে, এখন তুমি যৌবনকালে আসছো। বান্দা, তুমি যে যৌবনকাল পারে দিয়ে আবার শৈশব বার্ধক্যকালে আসবে, তুমি তো আমি আল্লাহর সন্নিকটে আসতে হবে। তুমি যে আমি আল্লাহর মুলাকাতে আসতেছো, আমি আল্লাহর জন্য কি নিয়ে আসতেছো? তুমি যে জান্নাতে যেতে চাও, তুমি জান্নাতের পুঁজি হিসাবে কি নিয়ে আসতেছো? বান্দা, এখনো সময় আছে, তুমি যৌবনকালে উপনীত হয়েছো। তুমি এখনো যদি আমি আল্লাহকে ডাক দেও, আমি আল্লাহ তোমাকে তাড়িয়ে দিব না। বান্দা, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। বান্দা রে, আমি আল্লাহ তোরে অত্যন্ত মহাব্বত করে বানাইছি। বান্দা রে, আমি আল্লাহ তোরে অত্যন্ত ভালোবেসে বানাইছি, তোরে জাহান্নামে দেওয়ার জন্য নয়, তোকে জাহান্নাম থেকে জান্নাতে দেওয়ার জন্য। বান্দা, তোকে আমি সারাদিন আমি আল্লাহর ইবাদত করতে বলি নাই। বান্দা, তুই খানা বাদ দিয়ে আমি আল্লাহর ইবাদত করে এইটা বলি নাই। বান্দা, তুই ঘুম বাদ দিয়ে আমি আল্লাহর ইবাদত করে এইটা বলি নাই। বান্দা, তোর সারাটা সময় তুই আমি আল্লাহকে দে, এইটা আমি বলি নাই। বান্দা রে, আমি আল্লাহ তো তোরে সব কিছু দেওয়ার অনুমতি দিয়েছি। এর জন্য বিনিময় আমি আল্লাহ তোর কাছ থেকে কোনো কিছু চাই না। আমি আল্লাহ শুধু চাই তুই একটু আমার ইবাদত কর। আমি আল্লাহ তোরে যে বানাইছি মায়া করে, মহাব্বত করে, তুই আমি আল্লাহকে একটু ডাক দে, আমি আল্লাহকে একটু মহাব্বত করে ডাক দে। বান্দা, এটাই তোর জন্য কাফি, এটাই তোর জন্য যথেষ্ট হয়ে যাবে। বান্দা, আমি আল্লাহ তোমাকে এত মহাব্বত করে বানাইছি তোমাকে কষ্ট দেওয়ার জন্য নয়। ইসলাম অত্যন্ত সহজ, ইসলাম কোনো কঠিন নয়। এই জন্য আল্লাহ তাআলা বান্দাকে ডাকে আর বলে, বান্দা, আমি আল্লাহর একটু গোলামি করো। বান্দা, তুমি যখন ফজরের নামাজের সময় ঘুমিয়ে থাকো, আল্লাহ তাআলা তোমাকে ডেকে ডেকে কি বলে জানো? আল্লাহ তাআলা তোমাকে ডাকে, বান্দা, কতক্ষণ তুমি ঘুমাইছো? আমি আল্লাহর সঙ্গে কি একটু কথা বলবা না? আরে নামাজ নয়, পাঁচ ওয়াক্ত যে নামাজ পড়ি, এটা নামাজ নয়। আল্লাহ তাআলা আপনাকে আমাকে ডাকে, বান্দা, আজ না তোর সাথে একটু কথা বলি। নামাজ পড়তে বলে নাই, আল্লাহ বলে, বান্দা আয়, তোর সঙ্গে একটু কথা বলি। যখন আপনি ফজরের সময় ঘুমান, আল্লাহ আপনাকে ডাকে, বান্দা, কত সময় হয়ে গেছে, তোর সঙ্গে আমার মুলাকাত নাই, তোর সঙ্গে আমার কথা নাই। বান্দা, উঠ না, এবার একটু উঠ, আমি আল্লাহর সঙ্গে একটু কথা বল। আমি আল্লাহ যে তোর সঙ্গে কথা বললে অত্যন্ত ভালো লাগে। যখন জোহরের সময় হয়ে যায়, আবার আল্লাহ বান্দাকে মায়ার সুর দিয়ে ডাক দিয়ে বলে, বান্দা রে, কই সকাল ফজরের সময় তুই আমি আল্লাহর সঙ্গে একটু কথা বলছস? আজ না কত সময় হয়ে গেছে, তোর সঙ্গে তো আমি আল্লাহ কথা বলি না। আয়, এখন আরেকটু কথা বলে যা। যখন আসরের সময় হয়ে যায়, বান্দাকে আল্লাহ আবার ডাক দিয়ে বলে, ও বান্দা, অনেকটা সময় তো এড়িয়ে গিয়েছে, তোর সাথে তো আমার মুলাকাত নাই, তোর সঙ্গে তো আমার কথা নাই। বান্দা, আরেকটু কথা বলে যায় না? তোর সঙ্গে যত কথা বলি আমার ততই ভালো লাগে। তুই আমি আল্লাহর যত ডাকস, আমি আল্লাহর বড় আমার আল্লাহ, আমি আল্লাহর তত ভালো লাগে। বান্দা আয়, আরেকটু কথা বল। যখন মাগরিবের সময় হয়ে যায়, আল্লাহ আবার ডাক দে, বান্দা রে, আমি আল্লাহর যে বড়, আমি আল্লাহ যে বড় মায়াশীল, আমি আল্লাহ যে তোর অত্যন্ত মহাব্বত করে বানাইছি। বান্দা, আরেকটু আয় না, আমি আল্লাহ তোর সঙ্গে কথা বলি। যখন মাগরিবের এশার সময় হয়ে যায়, বান্দা আবার আল্লাহ তাআলা আবার বান্দাকে ডাকে, ও বান্দা, আয় না, একটু পরে তো ঘুমায়ে যাবি। বান্দা, একটু পরে তো ঘুমায়ে যাবি। তুই যে ঘুমাবি, হইতে পারে এই ঘুমের মধ্যে তোর নিঃশ্বাসটা চলে যেতে পারে। হইতে পারে তুই এখন ঘুমাইতেছিস, সকালে উঠে তোকে কেউ আর জাগাতে পারবে না। বান্দা, এমন একটা সময়, আমি আল্লাহকে একটু ডেকে ঘুমাস না? আমি আল্লাহর সঙ্গে একটু কথা বলে ঘুমাস না? যেন তোর এই ঘুমের মধ্যে যদি মৃত্যুটা হয়ে যায়, যেন আমি আল্লাহর মুলাকাতের কারণে তোকে আমি জান্নাতে দিতে পারি। বান্দা, এখন তুই ঘুমায়া যাবি, আয়, আমি আমার বান্দার আমি আল্লাহর সাথে একটু কথা বলে ঘুমা। আল্লাহ তাআলা দেখেন বান্দার জন্য আর কি করবে। আল্লাহ তাআলা নিজে বানিয়ে বান্দাকে ডাকতেছে জান্নাতের দিকে, বান্দাকে ডাকতেছে আল্লাহর দিকে, আর কি করবেন? আল্লাহ তাআলা আমাদেরকে বলে, বান্দা, তুমি যে এশারের সময় ঘুমাচ্ছ, যখন আমরা ঘুমাতে যাই, আল্লাহ তাআলা বান্দাকে ডাক দিয়ে বলে, বান্দা, তুমি যে এখন ঘুমাইতেছো, মনে রেখো এই ঘুমটা হইতে পারে তোমার জীবনের শেষ ঘুম। যখন আপনি ফজরের নামাজ না পড়ে, ফজরের সময় সকালবেলা, ফজরের পরে সকালবেলা যখন নাস্তায় বসেন, আল্লাহ ডাক দিয়ে বলে, বান্দা, আমি আল্লাহর নিয়ামত তুই ভোগ করতেছিস, আমি আল্লাহর দেওয়া রিজিক তুই ভক্ষণ করতেছিস, তবে মনে রাখিস, তুই যে এখন নাস্তা করতেছস, আমি আল্লাহ তোর রিজিক বন্ধ করব না, আমি আল্লাহ তোকে একবেলা না খাওয়াই মারবো না। তবে মনে রাখিস, তুই কিন্তু ফজরের নামাজ পড়স নাই, তুই ফজরের নামাজ পড়স নাই।
তুই যত খুশি নাফরমানি কর, আমি আল্লাহ তোকে ছাড় দিব, কিন্তু মনে রাখিস আমি আল্লাহ তোকে ছেড়ে দিব। ছোট্ট বাচ্চারা দেখবেন বন্ধের মধ্যে ঘুড়ি উড়ায় না, ঘুড়ি উড়ায়, ঘুড়িটা যখন একদম আকাশে শূন্য হাওয়ায় চলে যায়, ঘুড়িটা এইভাবে নাড়াচাড়া করে, তখন ঘুড়িটা বলে, হে মালিক, আমি দেখো কত উপরে, আমাকে তুমি আর ধরতে পারবা না। তখন এই ছোট্ট বাচ্চা যার হাতে নাটায়, সে কি বলে জানেন? সেও হাসে আর ঘুড়িকে বলে, তুমি উপরে উঠে এত নিজেকে পালওয়ান বাহাদুরি পাইব না, তুমি আমাকে না করতেছো, তোমাকে আর ধরতে পারবা না, কিন্তু তুমিও জেনে রাখো, তুমি যতই বাহাদুরি করো, নাটাই কিন্তু আমার হাতে। তুমি উপরে উঠে যতই বাহাদুরি করো, আমি যখন বলা শুরু করব, তুমি অটোমেটিক আমার কাছে আসতে বাধ্য। ঠিক তেমনি ভাবে আল্লাহ তাআলা বান্দাদেরকে ডাকে আর বলে, বান্দা, তুই যতই আমার নাফরমানি করস, তুই যতই আমার নাশুকরিয়া ভাবে চলাফেরা করো, তুমি যতই আমি আল্লাহ তাআলার ইবাদত থেকে বঞ্চিত হয়ে চলো, তুমি যতই খারাপ কাজ করো, কিন্তু বান্দা মনে রেখো, তোমার হায়াত নামক নাটাই যেদিন আমি বলা শুরু করে দিব, ঠিক সেদিন তুমি আমি আল্লাহর সন্নিকটেও আসতে বাধ্য। এই জন্য আমি যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, আল্লাহ তাআলা আয়াতের মধ্যে বলেন, আফা হাসিবতুম আন্নামা খলাকনাকুম আবাসা, বান্দা মনে কইরো না আমি আল্লাহ তোমাকে অনর্থক বানাইছি, কিন্তু কেন বানাইছি? বান্দা, ওমা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, বান্দারে আমি আল্লাহ তোমাকে বানাইছি আমার ইবাদত করার জন্য। দুনিয়ার মধ্যে ইহুদি, খ্রিস্টান, মুশরিক, বুদ্ধ এমন কেউ নাই যে তারা মৃত্যুকে অস্বীকার করে। করে কেউ মৃত্যুকে অস্বীকার? কেউ করে না। সবার এতটুকু একই বিশ্বাস আছে যে আমাদের মৃত্যুবরণ করতে হবে, কিন্তু অনেকেই কবর দেয়, আবার অনেকে আগুন দিয়ে পোড়ায়, এর মধ্যে একটু পার্থক্য হতে পারে, কিন্তু মৃত্যুবরণ করতে যে হবে, মানুষ যে মৃত্যুশীল, এটা সমস্ত ধর্মের লোকেরা জানে। কিন্তু এটা জানার পরেও আমাদের মৃত্যুর ব্যাপারে কতটুকু সতর্ক, আমরা যে কবরে যাব আমাদের কতটুকু সতর্ক, আমরা যে কবরে যাব আমরা কি নিয়ে যাইতেছি, আমাদের সামানা তৈরি করার ব্যাপারে আমরা কতটুকু সতর্ক, এটা আপনি আমি নিজেকে নিজে প্রশ্ন করলে বুঝতে পারবেন। বান্দা, দুনিয়া একদিন শেষ হয়ে যাবে, ইসরাফিল সিংহা নিয়ে দাঁড়িয়ে আছে, আমি আল্লাহ কখন অর্ডার দিয়ে দিব, ইসরাফিল ফু দেওয়ার সঙ্গে সঙ্গে তামাম পৃথিবী মিসমার হয়ে যাবে। তখন কে তুমি আব্দুল্লাহ টাকার বাহাদুরি করেছো, কে তুমি আব্দুল গাফফার জমি নিয়ে বাহাদুরি করেছো, তুমি এমন তালা বাড়ি করেছো, তুমি বাহাদুরি করতেছো, তোমার অনেক গাড়ি হয়ে গেছে, তুমি বাহাদুরি করতেছো। বান্দা, ইসরাফিল আলাইহিস সালাম যখন সিংহায় ফু দিবে, তোমার এই সমস্ত বাহাদুরি শেষ হয়ে যাবে, জমিনটা মুহূর্তের ভিতরে মিসমার হয়ে যাবে। এরে নবীর উম্মতের দল, আল্লাহ তাআলা ইসরাফিলকে যখন অর্ডার দিয়া দিবেন, ও ইসরাফিল তুমি সিংহার মধ্যে ফু দিয়া দাও, ইসরাফিল যখন সিংহায় ফু দিবে, সমস্ত দুনিয়াটা মিসমার হয়ে যাবে। এবার আল্লাহ ইসরাফিলকে ডাক দিয়ে বলে, ইসরাফিল দুনিয়ার বুকে আর কে কে জীবিত আছে? এইবার ইসরাফিল জানায়া দেন, ও আল্লাহ, জিবরাইল ব্যতীত, মিকাইল ব্যতীত, আজরাইল ব্যতীত, ইসরাফিল, আমি ইসরাফিল ব্যতীত, আর আপনার জাত ব্যতীত এই দুনিয়াতে আর কোনো মানুষ জীবিত নাই। এইবার আল্লাহ আজরাইলকে অর্ডার দিয়া দেয়, আজরাইল তুমি এবার মিকাইলের জানটাকে কবজ করে নাও। মিকাইলের জানটাকে আজরাইল কবজ করে ফেলবে। এইবার আল্লাহ তাআলা জিবরাইলকে জানায়া দেন, ও জিবরাইল তুমি, ও আল্লাহ তাআলা আজরাইলকে আবার অর্ডার দিয়া দেন, ও আজরাইল তুমি এবার জিবরাইলের জানটাকে কবজ করে নাও। যেই জিবরাইল আমার হাবিবের কাছে একবার নয়, দুইবার নয়, 1000 বার নয়, 10,000 বার নয়, যেই জিবরাইল আমার হাবিবের কাছে 24,000 বার ওহী নিয়ে আগমন করেছেন, কোন কোন রিওয়ায়াতে এসেছেন 27,000 বার ওহী নিয়ে আগমন করেছেন।
এই জন্য আল্লাহ তাআলা বলেন, যেই জিব্রাইল আমার হাবিবের কাছে 10,000 বার নয় 24,000 বার ওহী নিয়ে আগমন করেছেন, আল্লাহ তাআলা ওই আজরাইলকে ওই জিব্রাইলের রূহটা কবজ করার জন্য অনুমতি দিয়া দেন। এইবার যখন জিব্রাইলের জানটাকেও কবজ করে নেয়, আল্লাহ তাআলা আবার আজরাইলকে অর্ডার দিয়া দেন, ও আজরাইল তুমি এবার ইসরাফিলের জানটাকে কবজ করে নাও। যে ইসরাফিলের সিংহায় ফু দেওয়ার কারণে তামাম পৃথিবী মিসমার হয়েছে, তুমি সেই ইসরাফিলের জানটাকে কবজ করে নাও। এইবার ইসরাফিলের জানটাকেও কবজ করে নেই। আল্লাহ তাআলা এবার আজরাইলকে জানায়া দেন, ও আজরাইল এবার বলো এই দুনিয়ার বুকের মধ্যে আর কে জীবিত আছে। এবার আজরাইল জানায়া দেন, ও দয়ার মালিক, এই জমিনের মধ্যে আপনি আর আমি আজরাইল ব্যতীত আর কেউ জীবিত নাই। এবার আল্লাহ তাআলা আজরাইলকে জানায়া দেন, ও আজরাইল আমি আল্লাহ তোমাকে সমস্ত পৃথিবীর মানব দানবের জান কবজ করার জন্য নিযুক্ত করেছি, কিন্তু আজরাইল জেনে নাও আমি আল্লাহ তোমার জান কবজ করার জন্য কাউকে নিযুক্ত করি নাই। এইবার আজরাইলকে বলেন, ও আজরাইল তুমি তোমার জান নিজেই কবজ করে দুনিয়া থেকে বিদায় নিয়ে নাও। এইবার আজরাইল নিজের জান নিজেই কবজ করে দুনিয়া থেকে বিদায় নিয়ে যাবেন। এবার বলেন আর কে জীবিত আছে? এবার আল্লাহ তাআলা শুধু একাই বাকি রয়ে গেল, দুনিয়াতে আর কেউ নাই। আল্লাহ তাআলা এবার সমস্ত দুনিয়ার দাম্ভিক অহংকারীদেরকে উদ্দেশ্য করে জানায়া দেন, ও মেম্বার অনেক জুলুম করেছো, ও টাকাওয়ালা অনেক জুলুম করেছো, ও বাড়িওয়ালা অনেক জুলুম করেছো, ও গাড়িওয়ালা অনেক জুলুম করেছো, কিন্তু আজকে বলো এই জমিনের বাদশাহিত্ব কার? এই জমিনের রাজত্ব কার? এই জমিনে এখনো পর্যন্ত টিকে আছে কে? আল্লাহ তাআলা এখন একা, কেউ জীবিত নাই। আল্লাহ তাআলা দাম্ভিকদেরকে অহংকার রাজা বাদশাদেরকে উদ্দেশ্য করে বলবে, লিমানিল মুলকুল ইয়াউম, আজ রাজত্বের মালিক কে? কেউ কোনো সাড়া দিবে না, কোনো সাড়া আসবে না। তখন আল্লাহ তাআলা নিজের প্রশ্নের উত্তরে নিজেই বলে দিবেন, লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার। ও পৃথিবীর দাম্ভিকরা, ও পৃথিবীর অহংকারীরা, আজকে বলো এই জমিনের মালিক কে? আজকে বলো এই জমিনের রাজত্ব কার? কেউ কোনো উত্তর দিবে না। আল্লাহ নিজের প্রশ্নের উত্তরে নিজেই বলবেন, একমাত্র পরাক্রমশালী আল্লাহ। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলবেন, আজকে আমি আল্লাহ ব্যতীত জমিনের কোনো রাজত্ব দেখানেওয়ালা নেই। আজকে আমি আল্লাহ ব্যতীত জমিনের মধ্যে বড়াই দেখানেওয়ালা কেউ নাই। তাহলে কিসের এত বাহাদুরি? তোর এই বাড়ি নিয়ে যদি তুই কবর পর্যন্ত না যেতে পারিস, তোর এই টাকা নিয়ে যদি তুই কবর পর্যন্ত না যেতে পারিস, তোর এই গাড়ি নিয়ে যদি তুই কবর পর্যন্ত না যেতে পারিস, তাহলে বান্দা এই গাড়ির জন্য কেন তুই আমার জান্নাতটা হারাইতেছিস? বান্দা কেন তুই টাকার জন্য আমার জান্নাতটাকে তুই হারাইতেছিস? বান্দা তুই কেন গাড়ির জন্য আমার জান্নাতটাকে হারাইতেছিস? বান্দা তুই যেহেতু গাড়ি নিয়ে কবরে যেতে পারবে না, বান্দা তুই যেহেতু টাকা নিয়ে কবরে যেতে পারবে না, বান্দা তুই যেহেতু ওই টাকা পয়সা গাড়ি বাড়ি কোনো কিছু নিয়ে কবরে যাইতে পারবে না, বান্দা রে আমি আল্লাহ তোকে অনুরোধ করি ওই গুলার জন্য তুই দুনিয়ার মধ্যে থেকে আমার জান্নাতটাকে তুই হারাইস না, আমার জান্নাত থেকে তুই বঞ্চিত হইস না। আজকে এই গাড়ির জন্য আমরা কত অত্যাচার করি, অন্যায় জুলুম করি, কত নাফরমানি করি। আজকে বাড়ির জন্য আমরা কত নাফরমানি করি। আজকে জমির জন্য আমরা এক ভাই আরেক ভাইকে হত্যা পর্যন্ত করি। কতটুকু আমরা নিমুখ হারাম হয়ে গেলাম। অথচ আমি নিজেও জানি যে এই জমি আমি নিয়ে কবরে যেতে পারবো না, এই গাড়ি আমি কবরে নিয়ে যেতে পারবো না, এই বাড়ি আমি কবরে নিয়ে যেতে পারবো না। অথচ আমরা এটা জানার পরেও আমরা সেই দিকটা চিন্তা করি না। এই জন্য ইসরাফিল আলাইহিস সালাম ফুৎকার দেওয়ার পরে যখন মিসমার হয়ে যাবে, কেউ থাকবে না, আল্লাহ উদ্দেশ্য করে যখন বলবে আজকে রাজত্বের মালিক কে, তখন আল্লাহ বলবে আল্লাহ, আর কেউ না, একমাত্র আল্লাহ। এর নবীর উম্মতের দল। এইবার আল্লাহ তাআলা আবার ইসরাফিলকে অর্ডার দিয়া দিবেন, ও ইসরাফিল তুমি সিংহের মধ্যে ফু দিয়া দাও। ইসরাফিল যখন সিংহায় ফু দিবে, সমস্ত মানব দানব আবার কবর থেকে জীবিত হয়ে উঠবে। জীবিত হওয়ার পর আল্লাহ এমন একটা ময়দানের মধ্যে জীবিত হবে, কারো পরনে কোনো জামা কাপড় থাকবে না, কারো পরনে কোনো জামা কাপড় থাকবে না, উলঙ্গ অবস্থায়
মানব দানব সকলে একত্রিত হয়ে একটি ময়দানের মধ্যে জমায়েত হবে। আলহামদুলিল্লাহ, লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। আল্লাহর কুদরতের নিদর্শন 26 ইঞ্চি হুজুর আমাদের মধ্যে এসে পড়ছেন, আমাদের মঞ্চে এসে বসেছেন। সকলেই বলি আলহামদুলিল্লাহ। এখন আপনারা সবাই খুশি না বেজার? এখন সকলে একটু মহাব্বতে যদি বসে যাইতেন আমি খুশি হইতাম। সকলে একটু বসে যান মেহেরবানি করে, মাহফিলের সুন্দর রক্ষার্থে আপনারা একটু বসে যান। অল্প কিছুক্ষণের মধ্যে হযরত এখানে বসবেন ইনশাআল্লাহ। সকলেই একটু বসে যান। সিংহের মধ্যে প্রথম ফু দেওয়ার পরে সমস্ত পৃথিবী তো মিসমার হয়ে গেছে। আল্লাহ তাআলা আবার দ্বিতীয়বার ইসরাফিলকে অর্ডার দিয়ে দিবেন, ও ইসরাফিল। তখন আল্লাহ তাআলা ইসরাফিলকে বলবেন, ও ইসরাফিল আবার সিংহের মধ্যে ফু দিয়ে দাও। ইসরাফিল যখন সিংহে ফু দিবে, সঙ্গে সঙ্গে সমস্ত মানব দানব সকলে আবার জীবিত হয়ে উঠবে। এমন ভাবে জীবিত হবে কারো পরনে কোনো জামা কাপড় থাকবে না। এই কথা শুনে আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ও হাবিব এটা কেমন লজ্জাজনক বিষয়। ও হাবিব এই বিষয়টা আমি আয়েশার কাছে কেমন যেন মনে হচ্ছে। সকলেই নারী পুরুষ একেবারে উলঙ্গ হয়ে একই ময়দানে জমায়েত হবে, কেমন লজ্জাজনক বিষয়। তখন আল্লাহর হাবিব বলে, আয়েশা রে ওই ময়দানটা এমন একটা ময়দান হবে, ওই ময়দানটা এমন ভয়ানক ময়দান হবে, পুরুষ নারীর লজ্জা স্থানের দিকে তাকাইবার মতো মন মানসিকতা থাকবে না, নারী পুরুষের লজ্জা স্থানের দিকে তাকানোর মতো মন মানসিকতা থাকবে না। জমিনটা হয়ে যাবে তামার, সূর্যটা থাকবে মাথার আধা হাত উপরে। আল্লাহর হাবিব বলেন, ওই দিন কারো গাম জড়তে জড়তে পায়ের গোড়ালি পর্যন্ত গামের নিচে ডুবে যাবে। হাবিব বলেন, ওই দিন কারো গাম জড়তে জড়তে হাঁটু পর্যন্ত গামের নিচে ডুবে যাবে। হাবিব বলেন, ওই দিন কারো গাম জড়তে জড়তে কোমর পর্যন্ত গামের নিচে ডুবে যাবে। হাবিব বলেন, ওই দিন কারো গাম জড়তে জড়তে বুক পর্যন্ত গামের নিচে ডুবে যাবে। হাবিব বলেন, ওই দিন কারো গাম জড়তে জড়তে কপাল পর্যন্ত গামের নিচে ডুবে যাবেন। হাবিব আমার হাত দিয়ে ইশারা দিয়ে বলেন, বান্দারি ওই দিন কারো গাম জড়তে জড়তে মাথা পর্যন্ত গামের নিচে ডুবে যাবে। একটু চিন্তা করেন কতটুকু ভয়ানক হবে। আপনার শরীরের ঘাম দিয়ে আপনার পুরোটা দেহ ডুবে যাবে, কত ভয়ানক হবে। এই জন্য বান্দা একটু পুঁজি, তুমি যে জান্নাতে যাবা একটু পুঁজি, একটু পুঁজি নাও। একটু পুঁজি নিলেই আল্লাহ তাআলা হয়তো তোমাকে ওসিলায় জান্নাতে পার করে দিতে পারে।